প্রথম স্ত্রীর অনুমোদন ছাড়াই করা যাবে দ্বিতীয় বিয়ে, এমন একটি খবরে সোশ্যাল হ্যান্ডেলে ব্যাপক চর্চা চলছে। পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকেই। হাইকোর্ট বলছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমোদন লাগবে না, তবে নিতে হবে সালিশ পরিষদের অনুমতি। তবে নারীরা বলছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমোদন নিতে হবে। হাইকোর্টের এই সিদ্ধান্ত আমি কেন আমার মতো শত শত কোটি কোটি মেয়েও মেনে নিবে না বাংলাদেশে। কারণ একটা বিয়ে মানে বোর থেকে অনুমতি ছাড়া যে কেউ বিয়ে করে নিয়ে চলে আসবে। একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে বাসায় চলে গেল, সেটা আরেক বউ দেখলো, ভাই মানে এটা কিভাবে মেনে নিবে? একটা আছে যে অনুমতি নিলাম, আমি পারিবারিক অনুমতি নিলাম, বোর থেকে অনুমতি নিব, হ্যাঁ এটা হয়তো বা মেনে নেওয়া যায়। হুট করে আমার স্বামী আমার বাসায় নিয়ে আসলো বউ, এটা আমি কখনোই মানব না। এটা যদি বাংলাদেশের সবার বিরুদ্ধে তাতে আমার যেতে হয়, আমি যাব, আমি মানবো না। কোন নারী চান না তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, এই রায় নারীরা মেনে নিতে পারবেন না বলে মনে করছেন এই নারী। নারী হিসেবে আমার হাজবেন্ড যদি আরেকজন মানে ওয়াইফ নিয়ে আসে, তাহলে অবশ্যই আমার খারাপ লাগা কাজ করবে। আমি তো তার সাথে সংসার করব, তার সাথে আমার লাইফ শেয়ার করব। তা আরেকজন যখন এখানে চলে আসবে, আমার সব কিছুই মানে বন্টন হবে। এটা তো সিবলিংসের মতো না যে মা বাবা সবাইকে ইকুয়ালি ভালোবাসতেছে। তো সব কিছুতেই তো এখানে মানে রেগুলেশন ব্রেক করে। সো নারী হিসেবেও আমি অফকোর্স এটা। প্রথম স্ত্রীর অনুমোদন ছাড়া স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে পারেন, তাহলে স্ত্রীর ক্ষেত্রে কি বিধান? এমন প্রশ্নও তৈরি হয়েছে অনেকের মনে। এ বিষয়ে আমরা কথা বলি একজন স্বামীর সঙ্গে। অনেকে দেখা গেছে ফেমিনিজমটা প্রমোট করে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ছেলে মেয়ে সমান, তার মানে ছেলেরা যদি কোনো কিছু নিজের ইচ্ছা মতো করতে পারে, মেয়েরাও কোনো কিছু নিজের ইচ্ছা মতো কেন করতে পারবে না। এখন ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা হচ্ছে যে অনুমতি না লাগাটাই মানে যেটা এখন রায় দিছে এটাই হচ্ছে বিষয়। আর হচ্ছে তবে এখানে আমার মূল ব্যক্তিগত অভিমত হচ্ছে ফ্যামিলিটা হচ্ছে নিজেদের ভিতরকার বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। এই ইস্যুতে বর্তমান সরকারের নারী কমিশনও চুপ কেন, সে প্রশ্নও ছুড়ে দিলেন এই গৃহিণী। এই যে নারীর সিদ্ধান্ত পুরুষ নেয়, অথবা কিছু কিছু পালিত নারীবাদী থাকে, মানে পোষ্য নারীবাদী গ্রুপ আছে যাদেরকে আমরা এনজিও সুশীল বলি। এই একটা গ্রুপ আছে, এই গ্রুপটা নিয়ে ওই ডক্টর ইউনূস একটা নারী কমিশন করেছিল। সেই নারী কমিশন কোথায়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা বললেন, চাইলেই একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন না, তার জন্য রয়েছে কিছু ধর্মীয় রীতিনীতি। পুরুষ চাইলেই একটা যে কোনো সুপাত্রীকে বিয়ে করে ফেলতে পারে না। তো তার মানে দ্বিতীয় বিবাহ ওখানেই কিন্তু অনেক শর্তে আটকে যাচ্ছে। এখানে সম্ভব না যে আপনি একজন বাবা মা আছে, সব কিছুভাবে সুস্থ, সবভাবে মানে সামর্থ্যবান একটা পরিবারের মেয়েকে দ্বিতীয় বিবাহ করে ফেললেন, এটা কিন্তু ধর্মই অনুমতি দেয় না। তো আপনার স্ত্রীর অনুমতি বা হাইকোর্টের অনুমতি কথা তো অনেক পরে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর বদলে সালিশ পরিষদের অনুমতি যে বিধান মুসলিম পারিবারিক আইনে রয়েছে, তা বৈধতা পেয়েছে হাইকোর্টের এক রায়ে। ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে 4 বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সে আবেদন খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বাংলাদেশ মহিলা পরিষদ মনে করছে হাইকোর্টের রায়ে নারীর মানবাধিকার লঙ্ঘিত হতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।